আজাদি লাইভে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন। এই মুহূর্তে শুরুতে আছি চট্টগ্রামে এডিসি হিল থেকে। আমরা একটু আগে খবর পেয়ে এখানে এসেছি। এখানে কিন্তু বৈশাখী উদ্যমতা বৈশাখী গানের মঞ্চের যে মঞ্চ সেটি একটি পকেটটি ভেঙে দেওয়ার যে একটা অভিযোগ সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখানে ব্যানার পেস্টুন টেবিল চেয়ার কিন্তু সব ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনের সাথে আমরা কথা বলছি। হঠাৎ দাম লুকিয়ে সিঁড়ি মিড়ি ভাঙি আমরা তখন মালটা লেগে দিয়েছে। আমাদের জিনিসপত্র কিছু পাইতেছি না, কিছু বুঝতে পারছি না, কিছু চলে গেছে আমাদের। কয়জন আসছিল ওরা? 20-15 জন ছিল। কিছু বলছে ওরা? না, ওরা স্লোগান দিচ্ছে যে মানে আমলিক নিয়ে স্লোগান। আমরা তো আমলিক করি না, বিঙ্গ করি না, আমরা তো আছি আমাদের কাজে। কি বলছে স্লোগান? স্লোগান দিচ্ছে যে যারা আমলিক এই বাংলা খাই নাই, আমরা তো আমলিক বিঙ্গ, আমরা তো আমাদের কাজে আসছি, আমাদের এগুলো তো বাংলা কোনো ইয়ে নেই। আপনারা বাধা দিয়েছেন? আমরা বাধা দিয়ে দেবো, আমাদের তো ডরে আমরা একসাথে হয়ে গেছি। আচ্ছা, যারা আয়োজক তারা কেউ ছিল কিনা? না, ওনারা সবাই পালিয়ে গেছে। হ্যাঁ, না না, ওনারা ছিল যে ওনারা চলে গেছে। আবার আপনাদের কোনো হুমকি টুমকি না? আমাদের কোনো হুমকি দেয় না, আমাদের জিনিসপত্র এগুলো সব ভাঙি। আপনাদের কীরকম ক্ষয়ক্ষতি কীরকম হচ্ছে? ক্ষয়ক্ষতি কিসের নাম সবার সামনে এখানে জিনিস পাচ্ছি না নাকি পানি করছে নাকি? হ্যাঁ, আমরা একজনের সাথে কথা বলেছি, এখানে যারা সাউন্ড সিস্টেমের লোক ছিল তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কয়েকজন লোক আসে কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে কিন্তু এগুলো ভেঙে দেওয়া হয়েছে। তাদের যে ক্ষয়ক্ষতি সেটাও তারা বলছেন। সাউন্ড সিস্টেমের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিছু ভাঙচুর করেছে, সেটাও তারা অভিযোগ করছেন। এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে। কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু তারা এই আয়োজন করেছেন, যেটা দেখা যাচ্ছে কিন্তু প্রায় তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। এর মাঝখানে কিন্তু একটি পক্ষ কিন্তু এখানে হামলা চালানোর যে অভিযোগ, আমরা এখানে সাউন্ড সিস্টেমের লোক তার সাথে একটু আগে কথা বলেছে, আমরা শুনেছেন তার বক্তব্য আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু যে কাপড় প্যান্ডেলের সেই কাপড়গুলো কিন্তু এখানে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এখানে সাউন্ড সিস্টেমের একজন লোক ছিল, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে, পেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিয়ে তারা এখানে ভাঙচুর করেছেন। সেটি আমরা একজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি। এখানে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক অন্য কাউকে কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি না।
আমরা কিন্তু একজন পুলিশ কর্মকর্তাদের সাথে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন যে এখানে যারা আয়োজক তারা আওয়ামী লীগের দূষর বলে অভিযোগ তুলে কিন্তু একটি পক্ষ এখানে এসে হামলা করেছেন বা ভাঙচুর করেছেন, সেটি আমরা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই কমলদা, এই এখানে কথা বলে, যেমন উনি আজাদি কথা এখানে বলে দিলাম যারা আছে এখানে আজাদি আছে, এখানে আরো আছে, ডিবিসিও আছে, আরো অনেকেই আছে। বক্তব্য নিলে এখানে ব্রিফ করা হবে। কিন্তু এখানের পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন সাদা পোশাকে, তারা আছেন, ডিবি সদস্যরা এখানে আছেন, কোতোয়ালি থানার যারা পুলিশ সদস্য তারাও রয়েছেন এখানে, বিসিটিস বিভিন্ন কর্মসংস্থার লোক আমরা দেখতে পাচ্ছি। সবাই সম্মিলিত আমার কথা শুনেন, আমরা আপনাদের এখানে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে কথাটা বলেন। হ্যালো, ওগুলো সবগুলো আমরা এখানে দাঁড়ান, এটা দাঁড়ান, এখানে দাঁড়াবে, এই দিক থেকে নিবা, এই যে বাংলাদেশের দিক থেকে নিবে, এদিকে আছে, এদিকে ভগবান। হ্যাঁ হ্যাঁ, পছন্দ করবে, এই জন্য সেটাই বলা হবে। আগে তুমি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু এখানে আমরা আয়োজকদের আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আয়োজকরা আছেন। সবাই বলবে তো একসাথে, সবাই একসাথে
আপনার লুকটা দিকে থাকবে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা, এই যে হয়েছে আপনাদের কি বলে পরবর্তী, ঠিক আছে, এই প্রোগ্রাম করার তার কোনো মানে হয় না, ঠিক আছে না? হ্যাঁ, আমরা সব এখানে জেলা প্রশাসনের না, ঠিক আছে, জেলা প্রশাসনের সব কথা একটু এদিকে ফিরেন, একটু সোজা সোজা সুবিধা কথা শেষ করুন। আপনি মোবাইলটা একটু 2 মিনিট বন্ধ রাখেন। ভাই আপনাদের নেক্সট কমিশন কি বলেন তো, এই হামলা হয়েছে আপনাদের, আপনারা কি মানে পারমিশন দিচ্ছিল, একবার তো স্থগিত করে দিচ্ছে, তারপর আমরা আবার ডাকার পর ওনারা বসছিলাম, আমরা বসছিলাম, কিন্তু আমাদেরকে পারমিশন দিচ্ছে। কিন্তু আজকে সকালবেলা থেকে বিভিন্ন রকম কারণে, যেমন এখানে আমরা একটা ব্ল্যাক, সবসময় ব্ল্যাক থাকে এখানে, যারা ডিসিএলে প্রোগ্রাম দেখেন আপনারা ওখানে যাবেন, পুরোটা ব্ল্যাক থাকে। কারণটা হচ্ছে আমাদের ইয়েগুলো ফুটে উঠাচ্ছে, আর কিছু আমাদের যে ব্যাকের যে এটা লাগায়, ব্যানারটা লাগায়, যে আমাদের যে স্পন্সার যারা, তার জিনিসটাকে একটু ফুটে উঠে, এখানে ব্ল্যাকের কোনো কিছু নেই। একজন নাজির আসি লোকে ব্ল্যাক কাপড়টা চেঞ্জ করতে কমপ্লিটে গেছিলাম, ওটা হচ্ছে 12টার দিকে। আচ্ছা, ওটা আবার চেঞ্জ করে সাদা। এরপরে আসি বললো যে আপনাদের কমিটিটা, ওই কমিটির লিস্ট দিলাম। এরপরে বললো যে আপনারা এখানে ওই যে স্পন্সারের জন্য স্টল করছিলাম আমরা, ওটাকে বাতিল করার জন্য, ওখানে হবে না। আচ্ছা, ওটাকে সবাই আমরা দিতাম না, ওটা নিয়ে 4:30টার সময় আমাকে একটা ফোন করে বলে যে আপনাকে একটা লিস্ট পাঠাইছি, 20টা থেকে 22টা সংগঠনকে বাতিল করতে হবে। তখন বললাম যে ভাই, আমি তো ভাই সংগঠনগুলিকে বাতিল করার তো একটি এগুলি করতে হলে তো ভাই আমার আছে একটা ভেতর, আমি আর কিছু না, আপনারা আমাদের ভেন্যুর যে পারমিশন আনিয়েছে আমার অনুষ্ঠানটা এই সিদ্ধান্ত। এখন ইস্কন আগে আমাকে ফোন করছেন, বলতে আপনাদেরকে বলছিলাম আমার অনুষ্ঠানে তাহলে ঘটনা ঘটবে, আমি সেই জন্য বাতিল করেছি। এখন বাতিল হামলা করার প্রেক্ষিতে আমরা মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো? আমি যদি প্রশাসনের সহযোগিতা না করবো, আমি তো ইয়েতে ভুগতেছি, সঙ্গে একটা নিরাপত্তাহীনতে ভুগছি। কালকে যে এতগুলো ছেলে মেয়ে আসবে, তারা কার উপরে ভরসা করে, তাহলে এই এতগুলো সংগঠন আসবে, প্রায় 70 আছে, ওখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা, তারা কি এইসব সিদ্ধান্ত, এগুলি সবগুলি চিন্তা করে আমরা এবার আমাকে মোচন করলাম। একটা কথা বলি, আমরা চিনি, আমি স্পেসিফিক কাউকে চিনি, কাউকে চিনি, আমাদের কাজ তখন শেষ, আমরা তখন অলরেডি কাজটা শেষ করে কিন্তু চলে যাচ্ছি, মানে আমরা যাওয়ার পথে মুহূর্তে এরকম দেখি একটা মিছিল প্রায় 30 থেকে 40 জন একটা টিম করে মিছিল করে আসলো। আমি দেখলাম যে মিছিলে কি স্লোগান ছিল, মিছিলে তারা কি বলতে ভাই? আমার নাম হচ্ছে সুচয় দাস খোকন, আমি হচ্ছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ ডিসিএলের সমন্বয়ক। মিছিলে তারা কি তারা ওই আমার দিকে দোষরা লাগবে না, শেখ হাসিনা ফাঁসি চাই, আমাদের এখানে তো শেখ হাসিনার তো অনেক ছবি দেওয়া হয়েছে। আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছি এখানে যারা আয়োজক কমিটিতে আছেন তাদের সাথে, তারা কিন্তু কথা বলেছেন। সরাসরি সংযুক্ত আছি চট্টগ্রামের ডিসি হিল থেকে। এখন কিন্তু এখানে পরিস্থিতি একদম স্বাভাবিক বলা চলে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা রয়েছেন, সাদা পোশাক ও গোয়েন্দা সদস্যরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি চট্টগ্রামের ডিসি থেকে বৈশাখী আয়োজনের যে মঞ্চে সেখানে যে বাংসুরের খবরাখবর জানার জন্য আমরা সরাসরি ডিসি থেকে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম। সামনের আর কোনো পর্ব নিয়ে আমাদের সামনে আবারও সংযুক্ত হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক আজাদির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।